নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব একদম 15 মিনিটে তৈরি হয়ে যাওয়া চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা খেতে হবে ভীষণই টেস্টি আর এটার সাথে সাথে হেলদিও। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটার হাফ নিয়ে নিয়েছি, খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তারপর এইভাবে 4 ভাগ করে কেটে নেব। তারপর উপরের যে বীজ অংশটা আছে সেটাকে আমি একটু কেটে নেব। যদি খুব কচি হয় তাহলে চাইলে এটাকে না কেটেও ব্যবহার করতে পারেন, তবে বলবো একটু কেটে নিলে ভালো হয়। তারপর এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে নিয়ে খুব ভালো করে এটাকে গ্রেট করে নেব। তো লাউটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এটার কিন্তু পেস্ট বানালে হবে না, এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেই এই রেসিপিতে ব্যবহার করতে হবে। তো ভালো করে গ্রেট করে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা আর অ্যাড করে দিচ্ছি লবণ, চিনি স্বাদ মতো। এবার এর মধ্যে অ্যাড করব চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, আর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো জোয়ানটাকে একটু হাতের সাহায্যে ক্রাস্ট করে অ্যাড করছি, তাহলে এর একটা খুব ভালো গন্ধ যেটা আছে সেটা বেরোবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো খুব ভালো করে কোচানো অনেকটা ধনেপাতা, আর অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে অ্যাড করে দেবো খুব ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবারে যে লাউটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে খুব সামান্য সামান্য জলের ছিটা দিয়ে এর একটা সফট কিন্তু টাইট ডো তৈরি করে নিতে হবে। নরম ডো হলে হবে না, কারণ পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, লবণ আছে, এমনি ডোটা থেকে জল বেরোতে পারে। তাই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তাই জলটা খুব সাবধানে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি এখানে গমের আটা দিয়ে এটাকে তৈরি করেছি, আপনারা চাইলে হাফ আটা হাফ ময়দার ব্যবহারও করতে পারেন। আমি প্রথমে তেলের ব্যবহার করিনি, ভালো করে মাখা হয়ে যাওয়ার পর সামান্য তেল দিয়ে এটাকে একটু গ্রিস করে নেব, আর এটাকে একটু রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর শুকনো আটা ছড়িয়ে বড় বড় লই কেটে নেব। খুব বেশি মোটা করে বেলবো না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি এখানে যেরকম রুটির জন্য লই হয় তার থেকে একটু বড় সাইজের লই নিয়ে নিয়েছি। তারপর শুকনো আটা ছড়িয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব রুটির মতো করে। তো এখানে দেখুন আমি খুব ভালো করে রুটির মতো করে একটু পাতলা এটাকে বেলে নিয়েছি। এবারে প্রত্যেকটা পরোটাই যাতে একই শেপের হয় তার জন্য এখানে একটা বড় সাইজের বাটির মাপ করে নিয়েছি। বাটির মাপ করে এটাকে কেটে তার পাশে যে কিনারা অংশটা আছে, আনইভেন পার্টটা আছে, সেটাকে আমি বার করে নিচ্ছি। তারপর খুব ভালো করে আবার মিক্স করে নিয়ে ডোর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো এই দেখুন পুরো পরোটাটা তৈরি হয়ে গেছে। এভাবে করলে প্রত্যেকটা পরোটার শেপ একই রকম হবে। এবারে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এপিঠ ওপিঠ প্রথমে একটু তেল ছাড়া সেঁকে নিয়ে তারপর অল্প অল্প তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি বা বাটারেও এই পরোটাটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই টেস্টি হয় খেতে আর ভীষণই হেলদিও। এটাকে লাউয়ের থেপলাও বলা যেতে পারে। এভাবে একবার লাউ দিয়ে এই পরোটার রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। এই পরোটাটা যে কোনো চাটনি বা আচার দিয়ে খেতে বা যে কোনো সবজির তরকারির সাথেও খেতে অপূর্ব লাগে। আমি এখানে টক দই রায়তা দিয়ে পরোটাটাকে সার্ভ করছি, রায়তার সাথে খেতে তো অপূর্ব লাগে। তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।